হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো অনেক বেশি মজার আর ক্রিমে ভরপুর বম্বলিনি ডোনাটস। ডোটা আমরা ইলেকট্রিক বিটার দিয়ে করব আর ঠান্ডা পানির মেথডে হবে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ডোয়ের জন্য এখানে ময়দা নিয়েছি 250 গ্রাম, চিনি দিয়েছি 30 গ্রাম, গুঁড়ো দুধ দিয়েছি 10 গ্রাম, ইস্ট দিয়েছি আমি এখানে 3 গ্রাম বা 1 চামচ। আর আজকে আমি এই ইস্টটা ব্যবহার করেছি ফ্রেন্ডসের, আপনারা চাইলে করতে পারেন। ব্রেড ইমপ্রুভার দিয়েছি 1 চিমটি বা 1/4 চা চামচ, আর দিয়েছি আমি এখানে ভ্যানিলা পাউডার 1/2 চামচ। এখানে এখন আমি লবণটা দিব না, আগে সব কিছু খুব ভালো করে মেখে নিব। মাঝে কিছুটা ফাঁক করে ডিম দিয়েছি একটা, চাইলে আপনারা এগলেসও করতে পারেন। এবার দিয়েছি আমি ফ্রিজের বরফ ঠান্ডা পানি 100 গ্রাম। ডিমের সাইজের উপর পানিটা কম বেশি লাগতে পারে, 90 গ্রামও লাগতে পারে, আবার 110 গ্রামও লাগতে পারে। তো আমার হচ্ছে 100 গ্রামই লাগে। পানিটা কখনোই একবারে দিবেন না, একটু একটু দিয়ে তারপর হচ্ছে এভাবে মেখে নেবেন। আর যারা হচ্ছে এগলেস করতে চান, এগলেসও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ডোটা আমাদের এই ধরনের স্টিকি হবে, তাহলে হচ্ছে আমাদের বম্বলিনিগুলো অনেক সফট হবে। এই পর্যায়ে আমি লবণ দিব 1/2 চামচ আর বাটার দিব হচ্ছে 25 গ্রাম। বাটারের পরিবর্তে আপনারা এখানে মার্জারিন ব্যবহার করতে পারবেন, শর্টেনিং ব্যবহার করতে পারবেন, আবার চাইলে তেলও ব্যবহার করতে পারবেন। আগেরবার যখন আমি রেসিপিটা শেয়ার করেছিলাম তখন আপনারা অনেক প্রবলেমের কথা বলেছেন, যেমন ডোটা হচ্ছে অনেক বেশি স্টিকি হয়, হাতে লেগে আসে, অনেক বেশি সময় লাগে মধ্যে। তো তাদের জন্য হচ্ছে আজকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। ইলেকট্রিক বিটারে আমাদেরকে এক্সট্রা করে 2টো কাঁটা দেওয়া হয়, যেটা হচ্ছে আমরা ফেলে রাখি। এই কাঁটা দিয়ে হচ্ছে আমরা ডো মথার কাজটা করব। ইলেকট্রিক বিটার দিয়ে করলে প্রথম দিকে ডোটা একটু ছড়াবে, বাট আস্তে আস্তে হচ্ছে বোলটা ক্লিন হয়ে যাবে। আর হাতের চাইতে কিন্তু সময় অনেক কম লাগে, আর ডোটা অনেক বেশি স্মুথ হয়। হাত দিয়ে যে হবে না তা কিন্তু না, হাত দিয়ে হয়, একটু সময় লাগে। আর দেখুন এটা কত টেস্টি হয়েছে। প্রথম দিকে যখন আমি ডোটা মেখেছিলাম তখন আমার হাতে অনেকটা ডো লেগেছিল, এখন দেখুন একটু ডো আমার হাতে লাগছে না, মানে হচ্ছে আমাদের ডোটা একদম পারফেক্টলি মতা হয়ে গেছে। আর আজকে যেহেতু আমি ইলেকট্রিক বিটা দিয়ে দেখিয়েছি, আপনারা আবার বলবেন না যে এটা হাতে করা যাবে কি না। এটা অবশ্যই হাতে করা যাবে, যেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এবার আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, চাইলে না রাখলেও হয়। 10 মিনিট হয়ে গেছে আর অলরেডি হচ্ছে আমাদের ডোটা ফুলতে শুরু করে দিয়েছে। এবার হচ্ছে আমি বম্বলিনিগুলো কত গ্রাম করে নিব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের পার ডোনাটের ওয়েট হবে হচ্ছে 60 গ্রাম। যেহেতু আমরা মথার সময় অনেক সময় হাতে লেগে যায়, অনেকটা ছিটায়, তো 60 গ্রাম হয় না, 1-2 গ্রাম কম হবে। তো আমি নিব হচ্ছে এখানে 58 অথবা 59 গ্রাম করে প্রতিটা, 1-2 গ্রাম কম হবে, বাট সমস্যা নেই। আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না ঠান্ডা পানি দিয়ে ইস্ট অ্যাক্টিভ হয়